নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। WBSSC RLST 2025, যেখানে 8,477টি শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডির জন্য যোগ্যতা হলো 8 পাস, আর গ্রুপ সির জন্য যোগ্যতা হলো মাধ্যমিক পাস। ঠিক আছে, এবং এই যে নিয়োগের জন্য যে তোমাদের ভালো বেতন থাকবে এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এছাড়া তোমাদের বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, একদম এ টু জেড সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিনিয়ত তোমাদের জন্য লেটেস্ট আপডেট আমি প্রোভাইড করে থাকি। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি যাব। দেখো, ক্লার্ক পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। আর গ্রুপ ডি পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা হলো ক্লাস 8 পাস। এবার তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার, আমি কি ক্লার্ক গ্রুপ ডি দুটোর জন্যই আবেদন করতে পারি? আমার যোগ্যতা মাধ্যমিক। নিশ্চয়ই তুমি পারবে। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হয়ে থাকে বা আরও হায়ার কোয়ালিফিকেশন হয়ে থাকে, তাহলেও তুমি দুটি পোস্টের জন্যই আলাদাভাবে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো, তোমাদের 1 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, তুমি বয়সে 8 বছর রিল্যাক্সেশন পাবে। এক্স সার্ভিসম্যান যারা ক্যান্ডিডেট, তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এবার তোমাদের আর একটা প্রশ্ন জাগবে যে স্যার, আমি ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছি, আমি ভিডিওটা আসাম থেকে দেখছি, আমি কি আবেদন করতে পারি? হ্যাঁ, তোমরাও আবেদন করতে পারবে, প্রত্যেকে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। ঠিক আছে, তো দেখো, তোমাদের এখানে সিলেকশন প্রসেস আমি সব কিছু ডিটেলসে বলবো, একদম ধৈর্য করে দেখো। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে। তো দেখতে পাচ্ছ, WBSSC RLST নন টেকনিক্যাল ক্লার্ক গ্রুপ ডি সিলেকশন প্রসেস। ঠিক আছে, তো প্রথমে তোমাদের যেটা হবে সেটা হলো ক্লার্ক। দেখো, ক্লার্কের জন্য যেটা হবে সেটা হলো তোমাদের রিটিন এক্সামিনেশন থাকবে, MCQ টাইপের এক্সাম হবে। তারপরে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান দেখা হবে এবং তার ভিত্তিতে কিছু মার্কসের ব্যাপার থাকছে। তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট এবং তোমাদের টাইপিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকছে। রিটিন এক্সামিনেশনের জন্য MCQ টাইপের প্রশ্ন 60 মার্কস থাকছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান। দেখো, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে যে মাধ্যমিকের তোমার কত পার্সেন্ট নাম্বার আছে তার একটা তোমাদের দেখা হবে, এবং তোমার যদি আগে যদি তুমি কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে বা স্কুলেতেই তুমি যদি ক্লার্ক পোস্টে যদি কাজ করে থাকো, ঠিক আছে, অর্থাৎ যারা চাকরিহারা প্রার্থী তারাও এর মধ্যে তাদের একটা বেনিফিট থাকছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 10 মার্কস থাকছে সেখানে, এবং পার্সোনালিটি টেস্টের জন্য 5 নম্বর এবং টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য 25 নম্বর থাকছে। এখানে টোটাল কম্বাইন 30 নম্বর, অর্থাৎ 100 মার্কসের ভিত্তিতে এখানে তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। বোঝা গেল? আচ্ছা, এবার গ্রুপ ডির ক্ষেত্রে কি থাকছে? গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে MCQ টাইপের, যেখানে 45 মার্কস থাকছে, আর হচ্ছে পার্সোনালিটি টেস্ট থাকছে 5 মার্কস থাকছে। ঠিক আছে, তো টোটাল 50 মার্কসের ভিত্তিতে তোমাদের এখানে মেরিট প্রিপেয়ার্ড হবে। এবার সিলেকশন প্রসেসটা তো তোমরা জানলে। এবার এখানে তোমাদের বলে রাখি যে দেখো, এখানে তোমাদের গ্রুপ ডির জন্য রিটিন এক্সামের যে সিলেবাসটা সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। তো দেখতেই পাচ্ছ, জিকের জন্য তোমাদের 15 নম্বর থাকছে, যেখানে বলছে কোশ্চেন উইল বি ডিজাইনড, ঠিক আছে, টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ, অর্থাৎ তোমাদের জিকে অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। তো অর্থাৎ জিকের ওপর তোমাদের প্রশ্ন থাকবে, একদম তোমাদের যেটা স্ট্যাটিক জিকে, সেই জিকেটাকে ভালো করে তোমাদের স্টাডি করতে হবে, এবং স্পেশালি তোমাকে ওয়েস্ট বেঙ্গল জিকের ওপরও কিন্তু ফোকাসটা করতে হবে। এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানেও তোমাদের 15 মার্কস থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের যেসব
কারেন্ট যেসব জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমাদের স্টাডি করতে হবে, কারেন্ট ইভেন্টগুলোকে বেশি করে ফলো করতে হবে। এখন অপারেশন সিঁদুরের উপর কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে, এই রকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। এবং তোমাদের হিস্ট্রি, স্পোর্টস, কালচার এবং জিওগ্রাফি এগুলো থেকেও তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে অ্যারিথমেটিক, সেখানে তোমাদের থাকছে হচ্ছে তোমাদের 15 মার্কস হচ্ছে অ্যারিথমেটিকের ওপর। ওকে, যেখানে তোমাদের দেখো সিম্পলিফিকেশন থেকে থাকবে, ডেসিমেল থেকে থাকবে, ফ্র্যাকশন থেকে থাকবে, এলসিএম এইচসিএফ থেকে থাকবে, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এইসব চ্যাপ্টারের ওপর কিন্তু বেশি করে তোমাকে জোর করতে হবে, কারণ সিলেবাস কিন্তু এখান থেকেই তোমাদের প্রশ্ন যেটা সেট হবে সেটা কিন্তু এইভাবেই। ওকে, তো আশা করি গ্রুপ ডির ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলে যাচ্ছি গ্রুপ সি। গ্রুপ সির ক্ষেত্রে কী থাকছে দেখো, একদম অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু দেখানো হচ্ছে যে তোমাদের যাতে প্রত্যেকটি তথ্য আমি তুলে ধরতে পারি, তার জন্যই এই ভিডিওটা। অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো এবং তোমার জেলার নাম অবশ্যই জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে এবং জেলার নাম এখনই তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। আর যারা যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে এবং জেলার নাম জানিয়ে দাও। যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে এবং যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে এবং অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে জানিয়ে দেবে। এখানে দেখো তোমাদের জিকের ওপর থাকবে 15 নম্বর থাকবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 15 নম্বর থাকবে, এটা হলো গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের জন্য। তারপরে হচ্ছে তোমাদের জেনারেল ইংলিশের ওপর 15 নম্বর থাকবে, অ্যারিথমেটিকের ওপর 15 নম্বর থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে ব্যাপার। তো এই ভিত্তিতে এখানে কিন্তু তোমাদের 60 মার্কস কিন্তু খুব ভাইটাল। এখানে যত ভালো তুমি স্কোর করতে পারবে, কারণ ইন্টারভিউটা তো কারুর হাতে থাকে না, তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে রিটিনের ওপর তোমাদের বেশি করে জোরটা দিতে হবে। রিটিনে যত ভালো তুমি স্কোরটা করতে পারবে ততই কিন্তু তোমাদের সুযোগটা বেড়ে যাবে। তার জন্যই বলবো যে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। কবে কোন ডেটে তোমাদের সম্পূর্ণ তোমাদের এক্সাম হবে সব কিছু বলবো, স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এখানে তোমাদের বলে রাখি, দেখো এখানে দেখো, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস, দেখো অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা কিন্তু আগের বার যেটা ছিল সেটা হলো ক্লার্কের জন্য 140 টাকা লাগছিল, যেটা জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের দিতে হবে, আর SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 70 টাকা, আর গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য 120 টাকা এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 60 টাকা। এটা কিন্তু পরিবর্তন হয়তো হতে পারে, যদি হয় তাহলে হবে, যদি না হয় তাহলে কিন্তু এটাই তোমাদের থাকবে। এটা প্রিভিয়াস তোমাদের ছিল, সেটাই তোমাদের বললাম। তোমাদের এখানে ভ্যাকেন্সি কত থাকবে, ভ্যাকেন্সি হচ্ছে যে ক্লার্কের জন্য 2989টি এবং গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি হচ্ছে 5488টি এবং সবকটি পোস্টই কিন্তু পার্মানেন্টভাবে এবং তোমাদের রিজন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে। অর্থাৎ তুমি চাইলে ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করতে পারো, নর্দার্ন রিজিয়ন, সাউথার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, সাউথ ইস্ট রিজিয়ন, এরকম করে কিন্তু রিজিয়ন ওয়াইজ তোমাদের সব মানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যারা যারা তোমরা মানে ওভার এজেড ক্যান্ডিডেট আছো, যারা চাকরিহারা প্রার্থী আছো, তাদের জন্য কি কোনো রিল্যাক্সেশন আছে? হ্যাঁ, তাদের জন্য রিল্যাক্সেশন থাকছে। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সেরকমভাবেই জানানো হয়েছে যে যারা চাকরিহারা প্রার্থী তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ তারাও বসতে পারবে। এবং দেখো তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে ক্লার্ক গ্রুপ ডি পোস্টের জন্য এবং 1/1/2025 হিসাবে তোমার এজ ক্যালকুলেট করা হচ্ছে। এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে, স্যার গ্রুপ ডির জন্য মানে যে কোন কোন ক্যাটাগরি গ্রুপ ডির মধ্যে পড়ে? দেখো পিওন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, মেট্রন, হেল্পার, এইসব যে পোস্টগুলো আছে না, এগুলো তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ে। ওকে, তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তো দেখো এখানে 14 নম্বর পয়েন্টে বলছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমাদের নন টিচিং স্টাফের ক্ষেত্রে একটা সুযোগ থাকছে যে এনি স্কুল হ্যাভিং বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তারপরে হচ্ছে তেলেগু, উর্দু, যে মিডিয়ামে তুমি পড়াশোনা করেছো, যে মিডিয়ামে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছো, সেই মিডিয়ামেই তোমার সুযোগ থাকবে। এবং এখানে বলা হচ্ছে যে ক্লার্ক পোস্টের জন্য, গ্রুপ ডি পোস্টের জন্য এই সুযোগ তোমাদের পাবে এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ কোশ্চেন পেপার সেটা হলো ইংলিশ এবং বেঙ্গলি, দুটো ল্যাঙ্গুয়েজই তোমাদের থাকবে। অর্থাৎ এই প্রবলেমটা তোমাদের শেষ যে তোমরা অনেকেই ভাবছো যে স্যার ইংলিশেই কি এক্সাম পেপার হবে,
না বাংলাতে আমরা অপশন পাবো? তো বুঝতেই পারছো এখানে ইংলিশেও পেপার থাকবে, বাংলাতেও পেপার থাকবে। প্রস্তুতি শুরু করে দাও, বেশি আর কিন্তু সময় নেই। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। আজকে থেকেই কিন্তু তোমাদের একটা বড় সুযোগ, আজকে থেকেই তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়ে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা আছে, না হলে কালকে থেকে। আমি তোমাদের আগেও বলে দিয়েছি, এখনও বলছি, না হলে কালকে থেকে। অর্থাৎ এই দুটো দিন একদম হাইলাইট করে রাখো, নয় আজকে না হলে কালকে, ঠিক আছে? যেহেতু এসএলএসটির বেরিয়ে গেছে, এবার কিন্তু নন টেকনিক্যালের জন্য কিন্তু বেরোনোর সবথেকে বেশি পরিমাণে হাই চান্স রয়েছে, ঠিক আছে? বাদবাকি যখনই কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। এছাড়া তোমরাও কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে বারবার ভিজিট করবে সেখান থেকেই বিস্তারিত তথ্য জানতে পারবে, ঠিক আছে? এবং তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো যাতে পৌঁছে দিতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।